বর্তমান সময়ে শবে বরাত বা মধ্য শাবানের রাত এই দিনটি একটা উৎসবের মতো হয়ে গিয়েছে। এই দিন গান বাজনা, মাজার পূজা, বাজি ফোটানো ইত্যাদি যেন একটা কাজকর্মের মধ্যে পড়ে গেছে, যেন করতেই হবে। আজকের ভিডিওটিতে আমরা জানব এই সমস্ত বিষয়, যে কোন কোন কাজগুলি এই রাতে করা উচিত এবং কোন কোন কাজগুলি করা উচিত নয়। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং শিক্ষণীয় একটি ভিডিও। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওয় সর্বপ্রথম আমরা জানব যে ভিত্তিহীন ও বিধাত আমল। এই রাতে নির্দিষ্ট সংখ্যায় কোনো নামাজ নেই যে আপনাকে এত রেখাত নামাজ পড়তে হবে। এই সমস্ত কথা যারা প্রচার করছে কোনো সহি দলিল নেই। বিশেষ কোনো নামাজ মানে এই রাতে আপনাকে যদি কেউ বলে যে এই নামাজ শবে বরাতে ফরজ, ওয়াজিব নামাজ বলে প্রচার করছে, এই সমস্ত কোথায় কোনো দলিল নেই সহি। এইসব কাজ বিদআত হিসাবে গণ্য হয়। এই রাতে আরও একটি আপত্তিকর কাজকর্ম হলো বা এই দিনে আতশবাজি, পটকা বা উৎসবের মতো আচরণ। এই দিন আতশবাজি, পটকা বা বাজি ফোটানো, হইচই মিছিল যেন একটা উৎসবে পরিণত হয়েছে। এই দিন আসলে এত সংখ্যক আতশবাজি ফোটায়, মিছিল করে, হইচই করে, রাতকে উৎসবে পরিণত করে। এই সমস্ত কোনো কিন্তু সহি দলিল নেই। এইগুলো শুধু টেনে নিয়ে আসা এবং সকলকে এন্টারটেইন করা, আর কিছুই না। এর ফলে যে ক্ষতিগুলো আমাদের হয়, এটি ইবাদতের রুহ নষ্ট করে এবং অন্যের কষ্টর কারণ হয়। শবে বরাত বা মধ্য শাবানের রাত কবরকে কেন্দ্র করে ভুল কাজ করা, কবরের কাছে মোমবাতি ধূপ জ্বালানো, মৃতর কাছে চাওয়া, কবরকে সাজানো বা বিশেষ ক্ষমতাবান বলে মনে করা, এগুলো শিরক ও কুসংস্কারের দিকে নিয়ে যেতে পারে। এই রাতে অনেক জায়গায় দেখা যায় যে মোমবাতি কবরে দেওয়া আছে বা ধূপ জ্বালানো হচ্ছে, মৃতর কাছে চাওয়া হচ্ছে, কবরকে এমনভাবে সাজানো হয়েছে যেন সে বিশেষ কোনো ক্ষমতাবান। এমনটা কোনো দিনও কিন্তু ঠিক না। এই সমস্ত কাজ যদি আপনি করে থাকেন তাহলে কখনোই করবেন না। এগুলির কোনো সহি দলিল নেই বা এগুলো পুরোপুরি ভিত্তিহীন। তাই এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবেন এই রাতে। এই রাতে হারাম বা গুনহার কাজ কোন কোনগুলি? গান বাজনা, অশ্লীলতা, জুয়া, মাদক, অশুভ আড্ডা। পবিত্র রাতে এইসব করা অত্যন্ত লজ্জাজনক। এই রাতে আপনি কখনোই গান বাজনা, অশ্লীলতা, জুয়া, মাদক, অশুভ আড্ডা ইত্যাদি করবেন না। এই পবিত্র রাতে সবসময় ইবাদতে কাটাবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রাতে ভুল আকিদা বা অতিরঞ্জিত বিশ্বাস। এই রাতে সবাই ক্ষমা পায় এমন ধারণা পোষণ করা। ভাগ্য চূড়ান্তভাবে এই রাতে লেখা হয়, এমনভাবে নিশ্চিত করে বলা যেন ভাগ্য চূড়ান্তভাবেই লেখা হবে এই রাতে। আল্লাহ চাইলে তবেই হবে, নিশ্চিতভাবে কোনো কিছুই বলা যাবে না। এই সমস্ত বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে, নিশ্চিত কথা বলা ঠিক নয়। আবার শবে বরাত বা মধ্য শাবানের রাত, এই রাতকে নিয়ে অন্য মুসলিমকে ছোট করা বা ঝগড়া করা, মতভেদের কারণে তর্ক বিতর্ক করা, এই সমস্ত কোনো কিছুই করা যাবে না। হিংসা বিদ্বেষকারীকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। হাদিসে এই কথা স্পষ্টভাবে এসেছে। তাই কখনো অন্যকে হিংসা করবেন না, এই রাতকে নিয়ে তর্ক বিতর্ক করবেন না। সঠিকভাবে এই রাত পালন করুন এবং ইবাদত করুন। তাহলে আমরা এবার জানবো যে এই রাতে কী কী করা ঠিক উত্তম। এই রাতে নফল নামাজ 2 রাকাত করে আদায় করুন। আপনার যতটা সম্ভব 2 রাকাত করে নফল নামাজ আদায় করুন। কোরআন তেলাওয়াত করুন। অল্প হলেও সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের চেষ্টা করুন। নিজের গুনাহের জন্য তওবা করুন এবং ইস্তেগফার করুন বেশি বেশি করে। কারোর হক নষ্ট করে থাকলে ক্ষমা চান। পরের দিন সকালে ইচ্ছা থাকলে রোজা রাখুন, তবে ফরজ রোজা নয়, এটি হলো নফল রোজা। এই সমস্ত কাজগুলি এই রাতে বেশি বেশি করে করুন। অহেতুক ভুল কাজে সময় নষ্ট না করে, এই রাতে এদিক ওদিক ঘোরাফেরা না করে ইবাদতের মাধ্যমে কাটানোই আমাদের জন্য উত্তম। আতশবাজি, কবর পূজা ইত্যাদি কাজ থেকে দূরে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন, আর প্রথমবারের মতো ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীতে ইসলামিক ভিডিও আসার সঙ্গে সঙ্গেই আপনার ফোনে চলে যাবে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।